আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, হ্যাপি গুড মর্নিং দিয়েছেন। স্বপ্নময় সত্যি হবে ইনশাআল্লাহ। সবাই কেমন আছেন? আশা বিশ্বাস আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আমি যুক্ত আছি দুবাই থেকে নাবিলা। আপনাদের মাঝে ছোট্ট একটা ভয়েস নিয়ে আসলাম। সেই ভয়েসটা হচ্ছে কি, জ্ঞানজি টুথপেস্ট। জ্ঞানজি টুথপেস্ট আমাদের দাঁতের জন্য খুবই উপকারী। হ্যাঁ, এবং কি অনেকে জানেন না, শুধু দাঁতে না, আরও অন্যান্য অনেক কাজে কিন্তু জ্ঞানজি টুথপেস্ট আমাদের অনেক উপকার। তো আমি দীর্ঘায়িত না করে ছোট্ট যেহেতু ভিডিও বলছি, ছোট্ট করে ভিডিওটা শেষ করব। জ্ঞানজি টুথপেস্ট হচ্ছে আমাদের শুধু দাঁতের, প্রথমত দাঁতে রক্ত পড়া এবং কি মাড়ি ফোলা, দাঁত দিয়ে দুর্গন্ধ আসা এবং কি যাদের মুখের ভিতরে ছোট ছোট সাদা সাদা গোটার মতন হয়, পানি পানি, সেই ধরনের সমস্যা, এবং কি যাদের আছে মাড়ির ভিতরে ফুলে যায়, অনেক ব্যথা করে, তো ওই ধরনের, মানে মোট কথা হচ্ছে মাউথ ক্যান্সার থেকে শুরু করে, মানে ছোট সমস্যা থেকে শুরু করা মাউথ ক্যান্সার পর্যন্ত, মানে মুখের ক্যান্সার পর্যন্ত নিরাময় হয় এই জ্ঞানজি কি টুথপেস্টে। এবার আসি, এটা তো মুখের কথা গেল, মুখের বাইরে স্কিনে হ্যাঁ কি কি উপকারিতা হয় একটু জেনে নিই। আমাদের রান্না করতে হলে অনেক সময় রান্না করি, হাতের মধ্যে গরম পানি পড়ে, তারপরে হচ্ছে গিয়ে হাতের মধ্যে গরম পানি পড়লে কি করতে হবে, এই জ্ঞানজি টুথপেস্টটা সামান্য একটু পানির সাথে মিক্স করে ক্রিম করে এই হাতের মধ্যে লাগিয়ে দিলে কি আমাদের হাতে জ্বালা পোড়া কমে যায় এবং কি ব্যথা দূর হয়ে যায়, ঠোসা পড়ে না, এবং কি আপনার হাতের যে কালো হয়ে যায় গরম পানি পরে, সেই কালো দাগটা দূর হয়ে যাবে। স্কিনের যে কোনো সমস্যায় আপনার এই জ্ঞানজি টুথপেস্টটা অনেক উপকার। তারপর আসেন হাত কেটে গেলে, অনেক সময় আমরা তরকারি কুটতে থাকি, তরকারি কোটার সময়, মাছ কোটার সময়, গোস কোটার সময় আমাদের হাতে লেগে যায়। যখন আপনাদের হাতে লেগে যাবে, কেটে যাবে, তখন এইখানে কেটে গেল, তখন আপনি কোনো মিক্স করবেন না, পানি মিক্স না করে সরাসরি আপনি কি করবেন, আপনারা এই জ্ঞানজি টুথপেস্টটা এভাবে লাগিয়ে আপনি কিছুর সাথে ভালো করে আগে ওয়াশ করবেন, ভালো করে পরিষ্কার করে জ্ঞানজি সাবানটা থাকলে জ্ঞানজি সাবানটা দিয়ে ভালো করে ওয়াশ করবেন। ওয়াশ করার পরে এটা দিয়ে আপনি খুব সুন্দরভাবে কি করবেন, বেঁধে ফেলবেন। বাঁধার পরে দেখবেন ইনশাল্লাহ, আশা করি আপনার ব্যথাটা কমে যাবে এবং কি আপনার এটাও ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। তো আশা করি ইনশাল্লাহ আপনারা ট্রাই করবেন। এবং কি আরও কিছু আছে, মাথা ব্যথা হইলে নর্মাল যে মাথা ব্যথাগুলো হয়, সেই মাথা ব্যথার জন্য কি করতে পারেন, আপনি এতটুকু পরিমাণ, মানে মটরের দানা পরিমাণ আপনি জ্ঞানজি টুথপেস্ট নেবেন। জ্ঞানজি টুথপেস্ট নেওয়ার পরে আপনি সামান্য এখানে রেখে একটু পানি নিয়ে মিক্স করবেন। মিক্স করার পরে হাতে নিয়ে এই যে এরকম ম্যাসাজ করবেন। আরেকটা কথা টিপস বলে দিই, এটা ডাক্তারের কথা, বড় একজন ওমানের যে বড় ডাক্তার, সেই ডাক্তারের কথা। আপনি হ্যাঁ জ্ঞানজি টুথপেস্টটা দিয়ে এখানে মাসাজ করবেন। মাসাজ করার পরে এই যে মাছ বরাবর আছে না, এই যে হাড্ডিটা মাছ বরাবর, এই হাড্ডিটার মধ্যে মাসাজ করবেন খুব সুন্দর করে 5 মিনিট। কিন্তু হ্যাঁ কথা আছে, কথা কোনটা, চোখ বন্ধ করে কোনো ফোন টেপা যাবে না, কমসে কম 1 ঘন্টা কোনো ফোন টিপবেন না। ফোনটা সাইডে একবারে ওয়াইফাই বন্ধ করে এক সাইডে রেখে, যদি পারেন, সম্ভব হয় আর কি, হ্যাঁ ওয়াইফাই বন্ধ করে আপনি 5 মিনিট এখানে মাসাজ করেন, দেন আপনি এখানে মাসাজ করেন, এটা ভালো হয়ে যাবে। আরেকটা টিপস আছে, তো জ্ঞানজি টুথপেস্ট এবং কি তার সাথে আরও 2টা প্রোডাক্ট আমাদের মিক্স করলে, আপনাদের যাদের রাগান্বিত হয়ে যান সব সময়, অবশ্য আমার মতন, আমি কিন্তু অনেক রাগান্বিত, আমার হই মাঝে মধ্যে, অনেক রাগ হই, আমার ওই রাগ কন্ট্রোল করার মতো অবস্থা হয় না। তা আলহামদুলিল্লাহ আগের চেয়ে ভালো কন্ট্রোল হয়েছে, কারণ আমি জ্ঞানজি টুথপেস্ট, জ্ঞানজি মাসাজ অয়েল, দেন জ্ঞানজি শ্যাম্পু ব্যবহার করি। তো কিভাবে ব্যবহার করি, কিভাবে আমার উপকার হয়, সেটাই জেনে নিই এখন। আপনি ছোট একটা কাপের মধ্যে আপনি নেবেন 1 চামচ পরিমাণ, বা আমার মাথার মানে ছেলেদেরকে বলতেছি 1 চামচ নিলে হবে।
আমরা মেয়েরা আমরা 1 চামচ নেব না, আমি তো 2-3 চামচ নেই, কারণ কি আমার 1 চামচে হয় না। তো আপনি 1 চামচ, ছেলেরা আর কি, আর মেয়েরা হলে বাড়ায় নেবেন। ছেলেরা 1 চামচ পরিমাণ, হ্যাঁ, জ্ঞানজি শ্যাম্পু নেবেন। জ্ঞানজি শ্যাম্পু নেওয়ার পরে 1 ইঞ্চি পরিমাণ জ্ঞানজি টুথপেস্ট নেবেন, এবং কি তার সাথে, হ্যাঁ, 1 চামচ বা 2 চামচ, হ্যাঁ, মানে ছেলেরা হলে 1 চামচ, মেয়েরা হলে 2 চামচ নিতে পারেন, হ্যাঁ, মানে মাসাজ অয়েল। এটা 3টা মিক্স করবেন, ভালো করে মিক্স করবেন। মিক্স করে আপনি আপনার এই মাথায় বিলি দিয়ে, যেমন বিলি দিই না, এরকম বিলি দিয়ে আপনি এরকম করে মাসাজ করবেন, ভালো করে মাসাজ করবেন। মাসাজ করার পরে ইনশাআল্লাহ দেখবেন ভালো রেজাল্ট ইনশাআল্লাহ আপনি পেয়ে গেছেন। সত্যি কথা, মানে এতটাই ভালো কাজ করে। এবং কি পেট ব্যথা হলেও, হ্যাঁ, যাদের পেট ব্যথা করতেছে, হঠাৎ করে পেট ফুলে যাচ্ছে, এরকম যদি কারো সমস্যা হয়, আপনি 1 কাপের মধ্যে কুমকুমা গরম পানি নিতে পারেন। কুমকুমা গরম পানি নেওয়ার পরে এটাকে ভালো করে মিক্স করবেন, ভালো করে মিক্স করে জুসের মতো করে ওইটা পান করবেন, পেট ব্যথা ভালো হয়ে যাবে। আরেকটা কথা, পেরেশানিতে থাকলে, পেরেশানি অনেকের হয়, তাই না? পেরেশানি হলে কি করবেন, সেম 1 মগ পানির মধ্যে 1 ইঞ্চি পরিমাণ জ্ঞানজি টুথপেস্ট নেবেন। নেওয়ার পরে ওটাকে ভালো করে, যদি কোনো বোতল থাকে একটু ঢেলে ভালো করে ঝাঁকাবেন। ঝাঁকানোর পরে ভালো করে ঠান্ডা পানি, ভালো করে ঝাঁকানোর পরে ঠান্ডা পানি আপনি পান করবেন, আপনার মেজাজ ঠান্ডা হয়ে যাবে। তো ইনশাআল্লাহ ট্রাই করবেন। আরও অনেক কিছু আছে।